এটা ডেডিকেট করছি আমার এক্সকে। চা যদি না থাকতো তাহলে তোমার কথাও আমার মনে পড়তো না। তো বিলটা না আমিই দিলাম, আড্ডা হোক চায়ের সাথে। বাঙালির সাথে চাটা মানে ওতপ্রোতভাবে জড়িত। চা ছাড়া যেন জমে ওঠে না আড্ডা। গরম বা শীতকাল কোনোটি আটকাতে পারেনি চা প্রেমীদের। চাকরি বা ক্লাস শেষে টিএসসিতে চায়ের আড্ডায় মেতে ওঠে তরুণ তরুণীরা। বিলটা না হয় আমি দিলাম, আড্ডা হোক চায়ের সাথে। ঢাকার শিক্ষার্থীদের অন্যতম আড্ডার জায়গা টিএসসি। তাদের আড্ডাকে কেন্দ্র করে ফুটপাতে গড়ে উঠেছে চায়ের হাট। টিএসসির এসব চায়ের দোকান সবসময় থাকে লোকে লোকারণ্য। টিএসসিতে এসেছেন কিন্তু চা খাননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। টিএসসি চত্বরে মোটামুটি চা সব কিছুই মোটামুটি ভালো লাগে। এখানের চা খেতে আসা, আমি পুরান ঢাকা থেকে প্রত্যেক দিনই আসি। টিএসসির চা খুবই সুস্বাদু এবং এখানে আপনি লোকজন দেখলেই বুঝতে পারবেন যে এত পরিমাণ ভিড়। তারা কিন্তু শুধু চাই খায়। বাঙালির সাথে চাটা মানে ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো ঘরের আড্ডাতেও সাধারণত চাটা খুব, তো আড্ডাকে আরও মানে ভাব গাম্ভীর্যপূর্ণ এবং এনজয়েবল করে তোলে হচ্ছে এই চা। তো চাটা খুব দরকার। যাদের ভার্সিটি শেষে কিংবা যারা চাকরি করে সব কিছু শেষে অবসর টাইমে আমরা চা খাই, এখানে আড্ডা দিই। অ্যাটলিস্ট দিনে আমার 5 থেকে 7 বার চা খাওয়াই হয়। আর যদি থাকে বন্ধুবান্ধব সেটা আরও বেশি, দ্বিগুণ হয়ে যায়। আকাশ ছাড়া পাখি ঠিক এরকম চা ছাড়া বন্ধুবান্ধব, বা বন্ধুবান্ধব ছাড়া চা, একই কথা। এই যে এখন বসা শুরু করেছি, একজন এসেছে, দেখতে দেখতে একটু পরে 20 জন হয়ে যাবে। চা যেন মানুষের নিত্যদিনের জীবনসঙ্গী। চা ছাড়া জীবন যেন বিষাদময় কাব্য। চায়ের আড্ডায় জমে উঠে বন্ধুদের আলাপন। কেউ কেউ আবার প্রেমিকাকে নিয়েও তৈরি করেছে চায়ের কবিতা। গুড়ের রং চা, বিশেষ করে আমার মেয়ে ফ্রেন্ডরা এটা খুব পছন্দ করে। ঝাল চাটা, তেঁতুলের ঝাল চাটা। আড্ডা থেকে যদি মহান কিছু হয় তাহলে আড্ডাই ভালো, চাই শুধু। চা না হলে হয়তোবা অনেক মহান কিছু থেকে আমরা ডিস্ট্রাক্ট হয়ে যেতাম। অনেক কিছু থেকে আমরা আবিষ্কার থেকে ডিস্ট্রাক্ট হয়ে যেতাম। এটা ডেডিকেট করছি আমার এক্সকে। চা যদি না থাকতো তাহলে তোমার কথাও আমার মনে পড়তো না। চা যদি না থাকতো আজকে আমি এখানে বসে থাকতাম না। চা যদি না থাকতো তুমি আমার পাশে বসে থাকতো না। চা আছে, যতক্ষণ চা থাকবে আমি তোমার কথা মনে রাখবো এবং তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ চা। সকল ব্যস্ততার মাঝে তরুণ থেকে তরুণী শুরু করে সকল বয়সের মানুষ আসে টিএসসির এই প্রাঙ্গণে। চায়ের চুম্বনে শুরু হয় নানান আলাপন। লাল আর দুধ চা তো সব দোকানেই পাওয়া যায়, কিন্তু টিএসসি চায়ের দোকানে রয়েছে নানান স্বাদের চা। ঝাল চা, গুড়ের চা, মাল্টা চা, হরলিক্স চা, লেবুর চা, আদা চা সহ হরেক রকমের চা। সব আছে, লেবু চা, মাল্টা চা, কফি চা, গুড়ের চা, হরলিক্স চা, আদা চা, দুধ চা। লাইফে বহুত লোক আছে, এমনও দেখা গেছে আপনার 2000 কাপ চাও খাইয়া লাইছে। যুগল যুগলীদের প্রেমও চায়ের আড্ডায় হয়ে ওঠে মাতোয়ারা। চা যেন এক প্রেমময় কাব্য। চায়ের প্রেমে পড়ে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তরুণ তরুণীরা। অ্যাকচুয়ালি আমি কক্সবাজার থেকে আসছি, আমি ডক্টর দেখাতে আসছি। তো সে পাকে আমার কাজিনের সাথে এখানে মিট করলাম, আর সাথে চা। না, টিএসসিতে আগেও অনেকবার এসেছি। ঢাকা আসলে এখানে প্রায় সময় আসা হয়। ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ও সুবাদে এখানে আসা হয়। প্রায় সময় চা খাওয়া হয়, তবে মাল্টা চাটা আজকে ফার্স্ট টাইম খেয়েছি। আমাদের এই টিএসসির প্রাঙ্গণটা একটু ইমোশনের মতো, যে অনেক সময় আমরা আসি, খাই রাতের বেলা। যখন আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিলাম তখন সারা রাত ধরে এখানে ঘোরাঘুরি করতাম আর চা খাইতাম। চা ছাড়া আমাদের আসলে দিন জীবন চলে না। এখন এইখানে না হোক ঠিক আছে, আমরা যখন বাসায় থাকি তখন আমাদের চাটা খাইতেই হয়। আপু কোথা থেকে এসেছেন? আমি ফার্মগেট থেকে আসছি চা খাইতে। জি, সব জায়গার চা থেকে এই জায়গার চাটা একটু মজা। সারাদিন অফিস শেষ করে এনার্জির জন্য বেসিক্যালি, আর চা না খেলে মাথা ব্যথা হয়। আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে রেগুলারলি এখানে আসি, আর চার সাথে তো আড্ডাটা অবশ্যই অনেক ভালোভাবেই জমে। আব্দুল জলিল 1984 সাল থেকেই চা বিক্রি করে আসছেন টিএসসিতে। সবাই তাকে স্বপন মামা বলেই ডাকে।
অনেক পুরাতন দোকান হওয়ায় তার দোকানের পরিচিতিও বেশ। তার চায়ের মায়ায় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররাও ছুটে আসেন স্বপন মামার কাছে। কেউ কেউ চায়ের বিলের সাথে আবার বকশিসও দিয়ে যায়। আমি তো এখানে প্রায় 84 থেকে আছি। আমার নাম হয়েছে, আমার ভালো নাম হয়েছে আব্দুল জলিল, আর এমনি সবাই স্বপন মামার চিনি আর কি। এখানে আছে আদা লেবু চা আছে, মালতারো চা আছে, কফি চা আছে, মালটোবা চা আছে, তো গুড়ের চা আছে, দুধ চা আছে। সবটাই বেশি চলে, সব রং চা বেশি চলে। আমার দোকান যখন পুরানো দোকান, তো অনেক কাস্টমার তো আছেই, খায়, অনেক চা খায়, অনেক দূরের থেকে আসে। অনেকে আবার আমরা দেখতেও আসে, যায় এক কাপ চা খাইয়ে দেবো, আবার বসকিসু দেওয়া যায়। এখানে মূলত আসার কারণ হচ্ছে আমাদের এখানে চায়ের আড্ডাটা দেওয়ার জন্য ডিউ ক্যাম্পাসটাতে টিএসসি মানে বেস্ট। টিএসসির চা অস্থির একটা চা। এখানে আসবেন, আড্ডা দিবেন, চা খাবেন, এটি ফ্রেন্ড সার্কেলদের সাথে একটা আলাদা একটা মজা, যেটা সবাই বোঝে না। তো আর আমার যারা বন্ধুরা আছে সবার সাথে তো এক হওয়া হয় না, তাদের এই নিউজের মাধ্যমে আমার দাওয়াত, তোমরা আসো। বিলটা না আমিই দিলাম, আড্ডা হোক চায়ের সাথে।